রিজিক আসলেই খাদ্য এবং ফলের মধ্যে বা শস্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। রিজিক হলো আপনার আমার সৃষ্টি লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যত প্রকার নাজ নিয়ামত আমরা পেয়ে থাকি বা প্রাপ্ত হই, এই রিজিক খাদ্য, বাসস্থান, স্ত্রী সন্তান এবং দুনিয়াতে যত প্রকার আল্লাহর নিয়ামত আমরা প্রাপ্ত হই, প্রত্যেকটা নিয়ামতকে একসাথে করে এর নাম রাখা হয়েছে রিজক বা রিজিক। আর এই রিজিকের জন্যে মানুষ দুনিয়াতে কতই না কিছু করে। যদিও আপনার আমার এবং কি এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বেই আমাদের তকদির, ভাগ্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, লিখে দিয়েছেন। এই ভাগ্য আল্লাহ তাআলা আমাদের জন্মের আগেই এবং কি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমার জন্মের আগেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, এই রিজিক আমার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন, এটা আমি যতদিন পর্যন্ত প্রাপ্ত না হব, উপভোগ না করব, ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে আমার মরণ হবে না। আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না। অথচ এই রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আপনি আমি এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সবার রিজিকের দায়িত্ব কে গ্রহণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীম, এই কোরআনে বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, কে অস্থায়ী, ওয়া মুস্তাওদাআহা, কে স্থায়ী, অর্থাৎ কে কোথায় চলাফেরা করে, কোথায় ছিল এবং সে কোথায় যাবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবুম মুবিন, তথা এই কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ, শুধু আল্লাহ তাআলা রিজিকের দায়িত্বই গ্রহণ করেন নাই, এই পৃথিবীতে আমাদের সৃষ্টি হওয়া তথা আমাদের এই পৃথিবীতে আগমন করার পূর্বে আমাদের অবস্থান কোথায় ছিল, কি ছিলাম আমরা জানি না, জানেন স্বয়ং আল্লাহ। ওয়া ইয়ালামু, আল্লাহ তাআলা সব জানেন, মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, যে কে কোথায় চলাফেরা করে, কোথায় যায় এবং তার সমাধিত তথা তার দাফন কাফন কোথায় হবে, এই প্রত্যেকটা বিষয় কুল্লুন ফি কিতাবিম মুবিন, প্রত্যেকটা বিষয়েই স্পষ্ট এই কিতাবে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। অতএব যেহেতু আল্লাহ তাআলা নিজেই রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, শুধু আপনি আমি নয়, এই তামাম দুনিয়াতে যত জানা অজানা প্রাণী আছে,
প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা এবং তার কোথায় তার দাফন কাফন হবে, সেই কবরের অবস্থা কোথায়, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন এবং তিনি এগুলো গ্রহণ করেছেন নিজ হাতে। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ছিল তাদেরকে আমি চিনি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকেও আমি চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পূর্বে যারা ছিল, আমাদের 14 পুরুষ যারা ছিল, এক কথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা আমাদের বাবাদের পর্যন্ত যারা আগমন করেছে তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা কি চিনেন, তারা সবাইকে চিনেন। আদম থেকে নিয়ে আমাদের পিতা পর্যন্ত যারা এসেছিল এবং আমাদের পর্যন্ত আমরা যারা এসেছি, আমাদের সবার অবস্থান আল্লাহ জানেন, সবাইকে আল্লাহ তাআলা চিনেন এবং আমাদের ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সম্পর্কেও আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন যে আদম থেকে শুরু করে আজকে তোমার নিজ পর্যন্ত এবং তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এবং মানুষ ইনসান সহ দুনিয়াতে যত প্রকার প্রাণী আসবে এসেছে, সবার দায়িত্ব, সবার রিজিকের দায়িত্ব এবং সে কোথায় অবস্থান করবে এবং কোথায় সে মরে যাবে এবং কোথায় তার দাফন কাফন হবে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর জানা আছে। সব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। অথচ এই আল্লাহ তাআলা স্বয়ং রিজিকের দায়িত্ব নেওয়ার পরেও এই রিজিক যেটা আমার জন্য নির্ধারিত, আমি এটা পাবোই পাবো, তবে পাওয়ার উপায় দুইটা। আল্লাহ তাআলা যদি আপনার জন্য আমার জন্য দুনিয়াতে 2 কোটি 5 কোটি 10 কোটি টাকার মালিক আমরা হব, এটা যদি আমার তকদিরে বা আমার ভাগ্যে আল্লাহ লিখে থাকেন, তাহলে সেটা আমরা প্রাপ্ত হব। তবে প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটু স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতাটা কি? স্বাধীনতা হলো যে আপনি সেটা বৈধ আকারে পাবেন না অবৈধ আকারে পাবেন। আপনি ইচ্ছা করলে সেটা বৈধ আকারে পেয়ে যাবেন, আর যদি চান সেটা অবৈধ আকারে আপনি পেতে পারেন। বৈধ আকারে পেলে এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম জবাবদিহির মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতে আপনি শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আর যদি অবৈধ পন্থায় এগুলো অর্জন করেন, এগুলোর মালিক হন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য অশান্তি বিরাজ করবে। আর এই রিজিকের জন্য, এই সম্পদের জন্য আমরা কতই না কিছু করি। খুন খারাপি থেকে শুরু করে, মিথ্যা থেকে শুরু করে, পরিবারের কত কিছুই না আমরা করি। আমরা এই রিজিকের ভয়ে আমরা সন্তানদেরকে আমরা দুনিয়াতে আসতে দিতে চাই না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই পৃথিবীতে আগমন করার তাদেরকে ঠেকানোর মতো আর কেউ নাই, আর যারা আসবে না তাদেরকে আসার জন্য আর কেউ নাই। যারা আসার তারা আসবেই। আল্লাহ তাআলা তার চাহিদা, তার ইচ্ছা পূরণ করবেনই করবেন। এতে আল্লাহ কারো কোনো পরোয়া করেননি, করবেন না। রিজিক সম্পর্কে বলতে চেয়েছিলাম যে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এবং যারা আমাদের পূর্বে ছিল, সকলের রিজিকের দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নিজেই এগুলো গ্রহণ করেছেন। সূরা আয-যারিয়াতের 58 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা, রাজ্জাক। তিনি মহা শক্তিশালী এবং পরাক্রমশালী। তিনি মহাশক্তিধর, পরাক্রান্ত, অনেক শক্তি তার। তিনি যে কোনো বিষয়ে
যে কোনো ফয়সালা করার ক্ষমতা সক্ষমতা তার আছে। দুনিয়া এবং আখিরাতে এমন কোন শক্তি নাই যার কাছে তাকে জবাবদিহি করতে হয়, কিন্তু তার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবাইকে জবাবদিহি করতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবার রিজিক দাতা, সবার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি মহান শক্তি এবং প্রবল পরাক্রান্তশালী, পরাক্রান্ত, অনেক শক্তি যার। এই মহা পরাক্রান্ত আল্লাহ, যিনি সবার রিজিকের মালিক, সবার রাজ্জাক, যিনি এই রাজ্জাক, তিনি নিজেই সবার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। অতএব চিন্তা কিসের? সূরা আল হিজর 20 থেকে নিয়ে 23 পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা সুন্দর কথা বলেছেন কি, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওয়া মা লাস্তুম লাহু বিরাজিকিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এই পৃথিবীতে তোমাদের বিচরণের জন্য, চলাচলের জন্য, তোমাদের খাবারের ব্যবস্থা, থাকার বাসস্থান, এবং কি দুনিয়াতে তোমাদের চলার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওয়া মা লাস্তুম লাহু বিরাজিকিন, এবং আমি আল্লাহর পক্ষ থেকেই তোমাদের উপর রিজিক আসে, আমি আল্লাহই তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করি। শুধু তোমাদের রিজিকের ব্যবস্থা করি না, তোমাদের ভবিষ্যৎ যারা আছে, যাদের রিজিকের মালিক তোমরা নও, ওদেরকেও আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে, শোনো বান্দা, আমি আল্লাহর হাতে এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস নাই যার ভান্ডার আমার কাছে নাই, যার চাবি আমার হাতে নাই, যার ক্ষমতা আমার হাতে নাই, এমন দুনিয়াতে কোনো ভান্ডার নাই, কোনো কিছুই নাই। এই পৃথিবীতে জানা অজানা যত প্রকার সম্পদ আছে, যেগুলো প্রাপ্ত হওয়ার জন্য তোমরা অধীর আগ্রহের সাথে বসে থাকো, প্রত্যেকটা বিষয়েই চাবি কাঠি একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভান্ডারের চাবি নিজে গ্রহণ করেছেন, তার হাতে রয়েছে। তাকে ছাড়া এগুলোর সম্পদের মালিক আর কেউ না। পৃথিবীতে এমনও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, এমনও পশু পাখি আছে, জীব জন্তু আছে, যারা তাদের নিজেদের জন্য খাদ্যগুলো গুদামজাত করে রাখে না, এবং রাখার মতো ক্ষমতা তাদের নাই, সুযোগও তাদের নাই, কিন্তু তারপরেও একটা প্রাণীও না খেয়ে কিন্তু থাকে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত প্রাণী আছে, ওয়া মা মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলে, শোনো, দেখো, পাখিরা সকালবেলা খালি পেটে আল্লাহর নামে বের হয়ে যায়। কোথায় যাবে, কোথায় তার খাদ্য আছে, ওই তার নির্ধারিত খাদ্যটা সে গ্রহণ করে। বিকাল বেলায়, সন্ধ্যার সময় পাখিটা উদর ভর্তি করে পেট ভরে খাবার খেয়ে আবার তার নিরে সে ফিরে আসে। পক্ষান্তরে গরু ছাগল ভেড়া থেকে শুরু করে এখানে পৃথিবীতে শুধু জলস্থল নয়, এবং শুধু স্থলভাগ নয়, জলভাগে কত প্রকার মাছ আছে, কত প্রকার আল্লাহর সৃষ্টি আছে, যেগুলো আমরা অনেকের সাথে পরিচিত নই। ওদেরকেও নির্ধারিত সময়ে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। আল্লাহ তাদের কাছে খাবারগুলো নির্ধারিত সময়ে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ।